আজকাল গীতার প্রচার চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। বেদের চেয়ে গীতা প্রচারের প্রাধান্য বেশি। অনেকে গীতাকে বেদের চেয়েও অধিক মহত্ব দিয়ে থাকে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গ্রন্থ হল এই গীতা। এই গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে প্রদান করেছিলেন, কারণ অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না। আর এই পবিত্র গ্রন্থ গীতার প্রবক্তা মুক্তাত্মা শ্রীকৃষ্ণকে আমরা কতটুকু জানি এবং তার সম্পর্কে কতটুকু জেনে তাকে শ্রদ্ধা বা মান্য করি, আজকের ভিডিওতে আমি সেটাই তুলে ধরব। কারণ শ্রীকৃষ্ণর চরিত্রকে আমরা যদি ভালোভাবে দেখতে চাই তাহলে দুই রকমভাবে দেখতে পাওয়া যায়। এক হলো মহাভারতের শ্রীকৃষ্ণ আর অন্যদিকে হচ্ছে পুরাণের শ্রীকৃষ্ণ। কারণ কৃষ্ণ বৈদিক সংস্কৃতির এক উজ্জ্বল আদর্শ, এক সুনির্মল অনুকরণীয় তথা প্রেরণাপ্রদ নিদর্শন। উজ্জ্বল, পবিত্র ও আদর্শ চরিত্রকে উপেক্ষা করে আমরা সুবিধাবাদী সেজে মন গড়া, কুৎসিত, গর্হিত ও কৃষ্ণের কদর্য চরিত্র তৈরি করে মহা আনন্দ উপভোগ করছি এবং একমাত্র মুক্তির পথ থেকে সরে গিয়ে নানা পথে বিভক্ত হয়ে যাচ্ছি। কৃষ্ণ যা করতেন বা মানতেন, গীতাতে যা বর্ণিত আছে সেই রূপ করা, জানা, মানা, তদনুরূপ নিজের জীবনকে গড়ে তোলা আমাদের কৃষ্ণের পূজা বা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। আমরা শ্রীকৃষ্ণকে তো পূজা বা শ্রদ্ধা করি ঠিকই, কিন্তু নিষ্কলঙ্ক চরিত্রকে কলুষিত করে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের আসল চরিত্র সম্পর্কে উল্লেখ রয়েছে মহাভারতে। মহাভারতের শ্রীকৃষ্ণ একজন যোগেশ্বর পুরুষ, রাজনীতিবিদ, বেদজ্ঞ, সুমহান ব্যক্তি ছিলেন, যার চরিত্রে বিন্দুমাত্র কালিমার লেশও ছিল না। কিন্তু অষ্টাদশ পুরাণের মধ্যে কিছু পুরাণ রয়েছে যেখানে খুব কুৎসিতভাবে শ্রীকৃষ্ণের চরিত্রকে প্রকাশ করা হয়েছে, যেমন ভাগবত, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত ও শিব পুরাণ। এসব পুরাণে শ্রীকৃষ্ণকে দেখানো হয়েছে ননীচূড়া, শত শত গোপীদের সাথে রমণ করা, রাধার সাথে রাসলীলা এবং রমণ করা, কুব্জা দাসীর সাথে রমণ করতে আরও বহু মন গড়া কাহিনী নিয়ে শ্রীকৃষ্ণের চরিত্রকে লুচ্চা, কামপ্রিয় এবং লম্পট রূপে প্রকাশ করা হয়েছে। অথচ মহাভারতে এমন কোনো কাহিনীর উল্লেখই নেই। বন্ধুরা, একবার নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখেন তো, একই জীবনে শ্রীকৃষ্ণ কিভাবে আলাদা আলাদা ভূমিকা পালন করতে পারে। যে সময় সে গুরুকুলে ছিল শিক্ষা লাভের জন্য, সেই একই বয়সে একই সময়ে সেই শ্রীকৃষ্ণ কিভাবে বৃন্দাবনে রাধার সাথে প্রেম লীলা করতে পারে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে মহাভারত নাকি পুরাণের কাহিনী সত্য? দেখুন বন্ধুরা, মহাভারত আজ থেকে প্রায় 5000 বছর আগে বেদব্যাস রচনা করেছে, আর তিনি শ্রীকৃষ্ণের আসল চরিত্র তথা পুরো জীবন কাহিনী সহ কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা লিপিবদ্ধ করেছেন। অথচ এই যে অষ্টাদশ পুরাণ, এগুলো সর্বোচ্চ 1500 বছর আগে লেখা হয়েছে। এমনকি এই পুরাণগুলো এক একটা পুরাণ এক একজন ব্যক্তি লিখে গেছেন, আর কোনো মহান বা বিদ্বান ব্যক্তি দ্বারা এই পুরাণ রচিত হয়নি। মূর্খ এবং ধূর্তরা পুরাণ রচনা করেছে তাদের নিজেদের স্বার্থে, এমনটা কিন্তু পুরাণেই উল্লেখ রয়েছে। দেবী পুরাণের 5 স্কন্দের 19 অধ্যায়ে এই কথা স্পষ্ট লেখা আছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি মহাভারত এবং পুরাণের রেফারেন্স সহকারে তুলে ধরার চেষ্টা করব আসলে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র কেমন ছিল,
তাই একটু না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমার বিশ্বাস আজকের ভিডিওটা দেখে আপনি অনেক তথ্য জানতে পারবেন। বন্ধুরা, প্রথমেই চলুন দেখা যাক মহাভারত অনুসারে শ্রীকৃষ্ণের চরিত্র এবং জীবন ধারণ কীভাবে করেছেন সেই সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণ তার বড় ভাই বলরামের সাথে মহর্ষি সন্দীপনী গুরুর নিকটে বিদ্যা লাভের জন্য গুরুকুলে প্রবেশ করেন এবং গার্গাচার্যের নিকট থেকে উপনয়ন তথা দীক্ষা গ্রহণ করেন। গুরুকুলে শ্রীকৃষ্ণ 4 বেদ, বেদাঙ্গ, উপনিষদ, ধনুর্বেদ, উপবেদ, ধর্মশাস্ত্র, রাজনীতিশাস্ত্র এই সকল শিক্ষা লাভ করেন। ব্রহ্মচর্য পালনের সাথে সাথে শ্রীকৃষ্ণ রোজ হবনযজ্ঞ করতেন এবং গায়ত্রী ও ওম এর ধ্যানও করতেন। ভগবান শ্রীকৃষ্ণ সকল বিদ্যা শিক্ষা অর্জনের পর বিদর্ভ দেশের রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণী দেবীকে বিবাহ করেন। তিনি সর্বদা এক পত্নীব্রতী ছিলেন। শ্রীকৃষ্ণ বিবাহের পর উত্তম সন্তান প্রাপ্তির জন্য হিমালয়ের তরায় স্ত্রী সহিত 12 বছর তপস্যা করেন এবং 12 বছর পর বীর পুত্র সন্তান জন্ম দেন, আর সেই পুত্রের নাম হলো প্রদ্যুম্ন। বন্ধুরা, আমি একটু আগেই বলেছি যে শ্রীকৃষ্ণ প্রতিদিন হবনযজ্ঞ এবং ঈশ্বরের উপাসনা বা ধ্যান করতেন, আর তার প্রমাণ হলো মহাভারতের উদ্যোগ পর্বের 82 29 নং শ্লোক। এই শ্লোকে বলা হয়েছে, কৃষ্ণ রথ থেকে নেমে রথ খোলার আদেশ দিয়ে নিত্যকর্ম এবং ঈশ্বর উপাসনার জন্য বসে পড়লেন। বন্ধুরা, যুদ্ধের সময়ও শ্রীকৃষ্ণ নিয়মিত অর্জুনকে সাথে নিয়ে উপাসনা করেছে। আবার মহাভারতের দ্রোণ পর্বের 18 6 নং শ্লোকে বলা হয়েছে, দুজনেই বীর সংহারক যুদ্ধে সন্ধ্যাোপাসনা করার পর যে রথে আরূঢ় হয়ে সেখানে থেকে প্রস্থান করলেন। এখানে দুজনেই বীর মানে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে। অর্জুন এবং শ্রীকৃষ্ণ যুদ্ধ চলাকালীন সময়ে প্রতিদিনই উপাসনা করেছে একসাথে। আমরা জানি এবং মানিও যে গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গ্রন্থ। তাহলে শ্রীকৃষ্ণ নিজে গীতায় বলে নিজেই তো আর সেই জ্ঞানের বিপক্ষে কাজ করতে পারে না, তাই না? কারণ গীতার 3 অধ্যায়ের 14 নং শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, অন্ন থেকে সকল প্রাণীর সৃষ্টি, অর্থাৎ অন্নের দ্বারা প্রাণীজগৎ জীবিত আছে। জলত মেঘ থেকে অন্ন সৃষ্টি হয়, আর মেঘ হোম যজ্ঞ থেকে উৎপন্ন হয়। আর এ কারণেই ভগবান শ্রীকৃষ্ণ রোজ হোম যজ্ঞ করতেন। আবার গীতার 18 অধ্যায়ের 5 নং শ্লোকে বলেছেন, যজ্ঞ, দান, তপ আদি করতে থাকা উচিত, কখনোই ত্যায্য নয়। কেননা যজ্ঞ, দান, তপ 3টি বুদ্ধিমান পুরুষদের পবিত্র কর্ম। এই 2টি শ্লোক থেকেও স্পষ্ট বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যজ্ঞ করতে বলেছে এবং সে নিজেও স্বয়ং রোজ যজ্ঞ করতেন। সর্বোপরি মহাভারতের শ্রীকৃষ্ণ যোগেশ্বর পুরুষ, সারা জীবনেও কোনো পাপ সে করেনি। এখন চলুন দেখা যাক পুরাণে শ্রীকৃষ্ণের চরিত্র কেমন। পুরাণে শ্রীকৃষ্ণকে লম্পট, লুচ্চা, চরিত্রহীন, ভণ্ড রূপে প্রকাশ করা হয়েছে। আমার এই কথাটা শুনে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এই কথাগুলো কিন্তু মোটেও আমার নয়। এক একটা পুরাণে এক একভাবে শ্রীকৃষ্ণকে উল্লেখ করা হয়েছে। আমি সেই পুরাণের রেফারেন্স সহকারে আপনাদের দেখাচ্ছি। ব্রহ্মবৈবর্ত পুরাণের কৃষ্ণ জন্মখণ্ডের উত্তরার্ধ অধ্যায় 115তে বলা হয়েছে, কৃষ্ণ গোপীদের যার ব্যভিচারী দুষ্টু অত্যন্ত লম্পট ছিলেন। মথুরায় এসে তিনি অতি মৈথুন করে কুব্জাকে মেরে ফেললেন। এখন বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই কুব্জা আসলে কি? এই কুব্জা হলেন একজন দাসী। তো ব্রহ্মবৈবর্ত পুরাণের জন্মখণ্ডের 72-এ বলা হয়েছে এই কুব্জার সাথে কৃষ্ণের রমণের কাহিনী।
এই কুবজা নিদ্রামগ্ন ছিল। তখন নিদ্রাপতি কৃষ্ণও সেখানে প্রসন্ন চিত্তে গমন করে এবং খুবই খারাপভাবে তাকে ভোগ করে। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ডের অধ্যায় 15-তে রাধার সহিত কৃষ্ণের রমণের বর্ণনা পাওয়া যায়। তো বন্ধুরা, আমি শুধু অধ্যায়ের কথা বললাম, কারণ এই সব বর্ণনা আসলে মুখে বলা খুবই দুষ্কর ব্যাপার। কারণ কথাগুলো এত নোংরা ভাষায় লেখা হয়েছে যে সেগুলো আসলে পাঠ করে শোনানোর মতো মন মানসিকতা আমার নেই, বা আমি ইচ্ছে করলেও আপনাদের সামনে সেগুলো প্রকাশ করতে পারবো না। তাই আপনারা অবশ্যই ব্রহ্মবৈবর্ত পুরাণের কৃষ্ণ জন্মখণ্ডের 15 নং অধ্যায়টা পাঠ করে দেখবেন, সেখানে শ্রীকৃষ্ণের চরিত্রকে কিভাবে কলুষিত করা হয়েছে। আবার বিষ্ণু পুরাণের অংশ 5 অধ্যায় 13-তে বলা হয়েছে, সব গোপীরা নিজ পতি, পিতা ও ভাইদের নিষেধ সত্ত্বেও রোজ রাত্রিতে বিষয়ভোগ কামনাযুক্ত কৃষ্ণের সঙ্গে রমণ ভোগ করত। বন্ধুরা, একটাবার ভেবে দেখুন যে প্রত্যেকটা গোপী নাকি রাত্রিতে বিষয় কাম ভোগের জন্য কৃষ্ণের সাথে রমণ করতেন। যে কৃষ্ণ যুগেশ্বর ছিল, বিয়ের আগ পর্যন্ত ব্রহ্মচর্য পালন করেছে, সেই কৃষ্ণের চরিত্রকে কিভাবে কলুষিত করা হচ্ছে। শুধু তাই নয়, ভাগবতের 10 স্কন্দ অধ্যায় 33-এ বলা হয়েছে, কৃষ্ণের রাসের কামক্রিয়া দেখে দেবতাদের পত্নীরাও কামাত্মা হয়ে গেলেন। কামদেবের উগ্র ইচ্ছা সঞ্চারিত হলে তাদের শরীরে কাম রসে আর্দ্র অর্থাৎ সিক্ত হয়ে গেল। ভাগবতের 10 স্কন্দের অধ্যায় 29-এ বলা হয়েছে, কৃষ্ণ যমুনার কর্পূর সমান উজ্জ্বল বালুতটে গোপীদের নিয়ে উপস্থিত হলেন, আর সেখানে জল তরঙ্গে শীতল এবং সুগন্ধে সুবাসিত অবস্থায় শ্রীকৃষ্ণ প্রত্যেকটা গোপীকে ভোগ করলেন। প্রত্যেকটা গোপীর বিভিন্ন স্থানে হাত দিয়ে, নখ দিয়ে, এমনকি কামড়ে ক্ষতবিক্ষত করে দিলেন। তো বন্ধুরা, পুরাণের আর কোনো কথাই আমি এখানে উল্লেখ করতে চাই না। শুধুমাত্র বলবো, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং ভাগবত পুরাণ যদি আপনারা পুরোটাই পড়ে দেখেন, তাহলে দেখতে পারবেন শ্রীকৃষ্ণের চরিত্রকে কতটা খারাপভাবে উল্লেখ করা হয়েছে। আমরা যে কৃষ্ণের সাথে তার স্ত্রী রুক্মিণীকে না পূজা করে রাধাকে নিয়ে নাচানাচি করি, মহাভারত এমনকি ভাগবত পাঠ করেও আপনারা দেখতে পাবেন যে সেখানেও রাধা নামের কোনো উল্লেখই নেই। তাহলে যে মহাভারতে শ্রীকৃষ্ণের আসল চরিত্র সম্পর্কে আমরা জানতে পারি, রাধা নামে কোনো ব্যক্তি যদি শ্রীকৃষ্ণের জীবনে থাকতো, তাহলে অবশ্যই মহাভারতে শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর নাম বা তার সাথে করা কাহিনীগুলোর উল্লেখ থাকতো। যেহেতু মহাভারতে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায় না, তাই এই জিনিসগুলো একদমই কাল্পনিক এবং মন গড়া ভাষায় কিছু ধূর্ত ব্যক্তিরা পুরাণ আকারে লিখিত রেখে গেছেন। তাই বন্ধুরা, আমাদের উচিত প্রত্যেকটা জিনিস বিবেচনা করে ভগবান শ্রীকৃষ্ণকে মহাভারতের আলোকে তার চরিত্রকে কুলুষিত না করে সেই যুগেশ্বর অবস্থায় তাকে মান্য করা এবং পূজা করা। ভগবান শ্রীকৃষ্ণের সাথে যদি কোনো নারীকে আমরা যুক্ত করি, তাহলে অবশ্যই সেটা তার বিবাহিত স্ত্রী রুক্মিণী দেবীকে রাখা উচিত এবং শ্রীকৃষ্ণের সাথে রুক্মিণী দেবীকে শ্রদ্ধা এবং পূজা করা উচিত। তো বন্ধুরা, আমি আশা করব আজকের ভিডিওটা দেখে আপনি অনেক কিছু জানতে পারলেন। তাই এই সম্পর্কে জানার জন্য আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। কারণ এই সত্য না জানার কারণে আজকে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে আমাদের সমাজ কুলুষিত করছে। এমনকি অন্য ধর্মের মানুষও ভগবান শ্রীকৃষ্ণকে ছোট করে দেখছে, যেটা আমাদের এবং আমাদের ধর্মকেও ছোট করে। তাই সত্য সম্পর্কে জানতে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের আরও একবার ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।